हिंदी फिल्मेर साने देओलेर जे डायलॉगटा এটা আমি রিপিট করতে হচ্ছে আজকের এখান থেকে যে तारीख पे तारीख लेकिन इंसाफ नहीं मिला। तो सेम कंडिशन इस ट्राइबल स्टूडेंट यूनियन तरफ থেকে আমরা तारीख पे तारीख আজকে আমরা এ নিয়ে আমরা 4 বার ডেপুটেশন দিলাম। প্রত্যেকবার আমাদেরকে বলা হয় স্টাইপেন্ড নাকি আজকে ডুববে, কালকে ডুববে, পরশু ডুববে, কিন্তু এখন পর্যন্ত প্রচুর এখন ছাত্রছাত্রীদের রয়েছে তাদের এখন পর্যন্ত স্টাইপেন্ড ঢুকেনি। বিশেষ করে আমাদের যারা এসটি স্টুডেন্ট রয়েছে, যারা তিপ্রাসা স্টুডেন্ট রয়েছে, যারা বিএড করেন, নার্সিং করেন, তারা স্কলারশিপের উপরে ডিপেন্ড করে তারা বিএড করেন, নার্সিংয়ে পড়াশোনা করেন, কিন্তু আজকে একটা বর্ষের শেষ হয়ে আরেকটা বর্ষের ফর্ম ফিল আপ অটোমেটিকলি শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ট্রাইবাল ওয়েলফেয়ার কোনো ধরনের স্টেপ নেয়নি। উল্টো যারা এনআইটিতে পড়াশোনা করছেন তাদের যারা স্টাইপেন্ড ঢুকছে, উল্টা এনআইটি ছাত্রছাত্রীদেরকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে থ্রেট দেওয়া হচ্ছে যে তোমাদের যদি কারো 70,000 ঢুকে থাকে তোমরা অতি সত্ত্বে ট্রাইবাল ওয়েলফেয়ারের বাকি টাকাগুলো ফেরত দাও, যদি তোমরা ফেরত না দাও তাহলে পরে নাকি তাদেরকে ডিগ্রি করতে দেবে না, তাদের নাকি এনআইটি কলেজে ক্লাস করতে দেবে না, উল্টো ওইভাবে থ্রেট দেওয়া হচ্ছে। তো আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের কাছে আজকে এটাই এখানে আমরা মূলত দাবি, বাধ্য হয়ে আজকে আমরা এখানে দন্যায় বসতে আমরা বাধ্য হয়েছি যে বিগত এতদিন ধরে আমরা এখানে বরাবর ডেপুটেশন দিচ্ছি। আজকে আমরা কোনো ধরনের রাজনীতিকের উদ্দেশ্য শুধুমাত্র ছাত্রছাত্রীর স্বার্থে এখানে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট দন্যায় এই কারণেই বাধ্য হচ্ছি যে কেন এরকম দেরি হচ্ছে। কোনো সময় তো এরকম হয় না, আপনি আজকে দেবেন, পরশু দেবেন, তো আমাদের হাতে আপনারা দেখতে পান 9 তারিখে আমরা ডেপুটেশন দিয়েছি, 8 তারিখে ডেপুটেশন দিয়েছি। আমাদেরকে কি বলা হয় যে 2 দিন পরে স্টাইপেন্ড ঢুকে যাবে, 3 দিন পরে স্টাইপেন্ড ঢুকে যাবে, 9 তারিখের পরে বলা হয়েছিল 15ই আগস্টের ভিতরে স্টাইপেন্ড ঢুকে যাবে, আজকে হলো 23শে আগস্ট, এখন পর্যন্ত কোনো আতাপাতা নাই। উল্টো যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যদি কারোর বেশি স্টাইপেন্ড ঢুকে থাকে তাদের স্টাইপেন্ড ফেরত দিতে হবে, না হলে তারা ডিগ্রি করতে পারবে না। তাহলে কি ধরনের চলছে? নাম তো লেখা আছে এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার, মানে কি? মানে তিপ্রাসা হামক্রাই, মানে ট্রাইবেলের উন্নতির জন্য, কিন্তু কি উন্নতি হচ্ছে এখানে? ছাত্রছাত্রীদেরকে অবনতি করে এখানে উন্নতির বোর্ড টাঙানো হচ্ছে, ফাইজলামি চলছে নাকি? এখানে এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা গরিব অংশের মানুষ রয়েছে, যারা বিএড করছে, কলকাতায় নার্সিং করছে, তাদের কি অবস্থা হবে? তো আজকে আমাদের মূলত এই দাবি, অতি সত্ত্বে যদি আমাদের স্টাইপেন্ড এই আগস্ট মাসের ভিতরে যদি কমপ্লিট না করা হয়, আজকে এই দন্ডা থেকে আমরা সচ্ছি না। যতক্ষণ অবধি ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টর এখানে এসে আমাদেরকে কথা নিয়ে যায়, আমরা স্টাইপেন্ডের ইস্যু নিয়ে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করব না। যতক্ষণ আমরা স্টাইপেন্ড পাবো না ততক্ষণ আমরা লড়াই করব, নো কম্প্রোমাইজ আমাদের তিপ্রাসা স্টুডেন্টের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ইস্যু নিয়ে। কতজন রয়েছে আপনাদের এখানে? আমাদের আপাতত আমাদের এখানে প্রচুর ছাত্রছাত্রী অনবরত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে, কিন্তু এখন অবধি প্রায় 500-র উপরে। হিন্দি ফিল্মের সানে দেওলের যে ডায়লগটা এটা আমি রিপিট করতে হচ্ছে আজকের এখান থেকে যে तारीख पे तारीख लेकिन इंसाफ नहीं मिला। तो सेम कंडीशन इस ट्राइबल स्टूडेंट यूनियन तरफ থেকে আমরা तारीख पे तारीख আজকে আমরা এ নিয়ে আমরা 4 বার ডেপুটেশন দিলাম। প্রত্যেকবার আমাদেরকে বলা হয় স্টাইপেন্ড নাকি আজকে ডুববে, কালকে ডুববে, পরশু ডুববে, কিন্তু এখন পর্যন্ত প্রচুর এখন ছাত্রছাত্রীদের রয়েছে তাদের এখন পর্যন্ত স্টাইপেন্ড ঢুকেনি। বিশেষ করে আমাদের যারা এসটি স্টুডেন্ট রয়েছে, যারা তিপ্রাসা স্টুডেন্ট রয়েছে, যারা বিএড করেন, নার্সিং করেন, তারা স্কলারশিপের উপরে ডিপেন্ড করে তারা বিএড করেন, নার্সিংয়ে পড়াশোনা করেন, কিন্তু আজকে একটা বর্ষের শেষ হয়ে আরেকটা বর্ষের ফর্ম ফিল আপ অটোমেটিকলি শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ট্রাইবাল ওয়েলফেয়ার কোনো ধরনের স্টেপ নেয়নি। উল্টো যারা এনআইটিতে পড়াশোনা করছেন
তাদের যারা স্টাইপেন্ড ঢুকছে উল্টা এনআইটি ছাত্রছাত্রীদেরকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে থ্রেট দেওয়া হচ্ছে যে তোমাদের যদি কারো 70,000 ঢুকে থাকে তোমরা অতি সপ্তাহে ট্রাইবেল ওয়েলফেয়ারের বাকি টাকাগুলো ফেরত দাও, যদি তোমরা ফেরত না দাও তাহলে পরে নাকি তাদেরকে ডিগ্রি করতে দেবে না, তাদের নাকি এনআইটি কলেজে ক্লাস করতে দেবে না, উল্টো এইভাবে থ্রেট দেওয়া হচ্ছে। তো আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের কাছে আজকে এটাই এখানে আমরা মূলত দাবি বাধ্য হয়ে আজকে আমরা এখানে ধর্নায় বসতে আমরা বাধ্য হয়েছি যে বিগত এতদিন ধরে আমরা এখানে বরাবর ডেপুটেশন দিচ্ছি। আজকে আমরা কোনো ধরনের রাজনীতিকের উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রছাত্রীর স্বার্থে এখানে আমরা ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট ধর্না এই কারণে বাধ্য হচ্ছি যে কেন এরকম দেরি হচ্ছে, কোনো সময় তো এরকম হয় না। আপনি আজকে দেবেন পরশু দেবেন, তো আমাদের হাতে আপনারা দেখতে পান 9 তারিখে আমরা ডেপুটেশন দিয়েছি, 8 তারিখে ডেপুটেশন দিয়েছি। আমাদেরকে কি বলা হয় যে 2 দিন পরে স্টাইপেন্ড ঢুকে যাবে, 3 দিন পরে স্টাইপেন্ড ঢুকে যাবে। 9 তারিখের পরে বলা হয়েছিল 15ই আগস্টের ভিতরে স্টাইপেন্ড ঢুকে যাবে, আজকে হলো 23শে আগস্ট, এখন পর্যন্ত কোনো আতাপাতা নেই। উল্টো যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যদি কারোর বেশি স্টাইপেন্ড ঢুকে থাকে তাদের স্টাইপেন্ড ফেরত দিতে হবে, না হলে তারা ডিগ্রি করতে পারবে না। তাহলে কি ধরনের চলছে? নাম তো লেখা আছে এখানে ট্রাইবেল ওয়েলফেয়ার, মানে কি? মানে ত্রিপুরাসা হামক্রাই, মানে ট্রাইবেলের উন্নতির জন্য, কিন্তু কি উন্নতি হচ্ছে এখানে? ছাত্রছাত্রীদেরকে অবনতি করে এখানে উন্নতির বুট টাঙানো হচ্ছে, এটা ফাইজলামি চলছে নাকি? এখানে এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা গরিব অংশের মানুষ রয়েছে, যারা বিএড করছে, কলকাতায় নার্সিং করছে, তাদের কি অবস্থা হবে? তা আজকে আমাদের মূলত এই দাবি অতি সত্ত্বে যদি আমাদের স্টাইপেন্ড এই আগস্ট মাসের ভিতরে যদি কমপ্লিট না করা হয়, আজকে এই ধর্না থেকে আমরা সরছি না যতক্ষণ অবধি ট্রাইবেল ওয়েলফেয়ারের ডাইরেক্টর এখানে এসে আমাদেরকে কথা নিয়ে যায়। আমরা স্টাইপেন্ডের ইস্যু নিয়ে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করব না, যতক্ষণ আমরা স্টাইপেন্ড পাবো না ততক্ষণ আমরা লড়াই করব, নো কম্প্রোমাইজ আমাদের ত্রিপুরা স্টুডেন্টের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ইস্যু নিয়ে। কতজন রয়েছে এখানে আমাদের আপাতত আমাদের এখানে প্রচুর ছাত্রছাত্রী অনবরত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে, কিন্তু এখন অব্দি প্রায় 500-র উপরে এরকম একটা লিস্ট আমাদের কাছে অটোমেটিকলি তাদের অ্যাপ্লিকেশনে জমা পড়েছে। এটা আমরা অলরেডি দিয়েছি ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট জমাও, কিন্তু এখন অব্দি তারা কোনো স্টেপ নিচ্ছে না, শুধুমাত্র আমাদেরকে সময় দিচ্ছে, আজকে কালকে পরশু এভাবেই শুধু দিচ্ছে, কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। এটা তো আপনাদেরকে আমি দেখালামই, আর এরকম অনেক ডকুমেন্ট আছে তারা বলছে, কিন্তু এটা কোনো রকম হচ্ছে না। তো তার জন্য আমরা বেসিক্যালি এখানে আজকে ধর্ণা দেওয়া। আমার নাম সুজিত ত্রিপুরা, টিএসইউর সাধারণ সম্পাদক। Education Minister,